আসসালামু আলাইকুম। আমার পাশের ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করুন। এই ভিডিওটি ঘটেছে 14 তারিখ। আমাদের এমপি মহোদয় মিস্টার হাসনাত আবদুল্লাহ তিনি অক্সফোর্ডে আমন্ত্রণ পেয়েছেন। সাথে আরো অনেকে আমন্ত্রণ পেয়েছেন, সাদিক কায়েমও ছিল। তো তারা স্পিচ দেওয়ার জন্য এবং বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্টেটিভ করার জন্য সেখানে হাজির হচ্ছেন। তো আওয়ামী লীগের একটি দল কোচ ভাড়া করে 71 জনের একটি দল এই হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমকে অপমান করার জন্য তারা ঘোষণা দিয়ে মাঠে নেমেছে। লন্ডনের মতন রাস্তায় তারা তাকে কিভাবে আপ্যায়ন করছে এবং কি বিশ্রী ভাষায় গালাগালি করছে একটু শুনুন। বিরোধ দিলাম না অনেক অক্ষরটাই কোনো বিরোধ দিলাই না অনেক গাড়ি বুকল লইয়া গালাগালি করে গালাগালি গরু চুরি করিয়া মানুষের মার্ডার করিয়া বাংলাদেশ থেকে আইছে কেস পাই নিব কেস পাই নিব আইন দেখা আমরা তুদারে এমন বাদাম দিলাম এমন বাদাম দিলাম তুদারে ফালাইয়া এমন বাদাম দিলাম অক্ষরটাকে বিরোধ দিলাম না অনেক অক্ষরটাই কোনো বিরোধ দিলাই না অনেক একটা আমি খালি চুদি বলবো, আপনারা চুদি বলবেন। এরা আওয়ামী লীগ করে, এরা বলতেছে যে হাসনাত আবদুল্লাহ বা সাদিক কায়েম এরা 5ই আগস্টের সময় অনেক গুপ্ত হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে, সেই জন্য এদের জন্য এই সম্মান প্রাপ্য নয়। তাই তারা লন্ডনে যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা আবেদন করবে। বেশ ভালো কথা, করুন, আমিও আপনার সাথে একমত, আপনি আবেদনটা করুন। কিন্তু রাস্তায় নেমে আপনারা যেভাবে এদেরকে উলঙ্গভাবে কাঁচাভাবে গালিগুলো দিলেন, যা আমার শুনতেও খারাপ লাগে, আমার মতন আরো অনেকেরই শুনতেও খারাপ লাগে। আপনারা যারা বিদেশে থাকেন, বিশেষ করে আপনাদের মতন লোকগুলো, আমি কোনো দলের লোক বলছি না, আপনাদেরকে মিন করে বলতেছি, আপনারা যে পরিমাণ ধনী, আপনারা যে পরিমাণ টাকা পয়সার মালিক, আপনারা যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন বা আছে, এবং আপনারা যে ব্যক্তিগত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং যা অর্জন করেছেন, তা থেকে আপনাদেরকে আমরা অনেক উঁচুতে স্থান দিয়ে রাখি, বিশেষ করে প্রবাসী যারা তাদেরকে, আপনাদের মতন প্রবাসী যারা তাদেরকে, কারণ আমরা মনে করি আপনারা আমাদের দেশের জন্য অনেক অবদান রাখবেন, আপনাদের দ্বারা আমাদের দেশের অনেক কল্যাণ সাধিত হবে। কিন্তু আপনাদের এই মুখের ভাষাগুলো আমি জীবনে কখনো শুনিনি, যে এবং কখনো ভাবতেও পারিনি, আমার কল্পনায় স্থান দিতে পারিনি
যে আপনারা এইভাবে উলঙ্গভাবে রাস্তায় দাঁড়িয়ে গালাগালি করতে পারেন? এবং যে দুটি লোক আমাদের দেশকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য ওই দেশে গেছেন, সেই দেশে আপনারা তাদেরকে নগ্নভাবে রাস্তায় দাঁড়িয়ে যে কাঁচা ভাষায় গালি দিয়ে সম্বর্ধনা জানালেন, এতে করে বাংলাদেশের মান মর্যাদাটা কোথায় গিয়ে দাঁড়ালো? তারা ওই দেশের লোকজন যারা আমাদের দেশের লোকজনকে সম্বর্ধনা জানায়, তারা কি ভাবলো একবার ভেবে দেখেছেন? আমাদের দেশটার মানদণ্ডে কোথায় গিয়ে দাঁড়ালো একবারও ভেবে দেখেছেন? এখন যদি ধরেন, ভবিষ্যতে আমি ধরে নিলাম আপনারা নেক্সট নির্বাচনেই দেশে একটা বড় আসন সংখ্যা নিয়ে আবার নির্বাচিত হবেন, ধরে নিলাম আপনারাই দেশের আবার প্রাইম মিনিস্টার হবেন, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হবে। এখন আপনাদের দলের কোনো একটা লোক যদি বিদেশে যায় কোন একটা সম্বর্ধনার জন্য, ধরে নেই শেখ হাসিনাই নোবেল প্রাইজ পাওয়ার জন্য গেল, তাকে ডাকা হলো, অথচ রাস্তায় দাঁড়িয়ে, লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে 300 লোকের একটা লোক জড়ো হয়ে তারা এই শেখ হাসিনার নামে বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো, তার গুপ্ত হত্যার কথা বলতে লাগলো, তার পালিয়ে যাওয়ার কথা বলতে লাগলো, সে যে গণহত্যা করেছে সেইগুলোর কথা বলতে লাগলো ইত্যাদি বলে তারাও আবেদন করার চিন্তা ভাবনা করলো। এবং আবেদন তো করবে সেটা পরের কথা, কিন্তু রাস্তায় নগ্নভাবে দাঁড়িয়ে শেখ হাসিনাকে উলঙ্গভাবে গালি দেওয়া শুরু করলো, বাপ মা তুলে, আত্মীয় স্বজন তুলে আপনারা যে ভাষায় গালিগুলো দিলেন সেইভাবে গালিগুলো দেওয়া শুরু করলো। ভাবতে পারেন দেশটার অবস্থা কি হবে? এইভাবে করে কি দেশের এই প্রতিহিংসায়, এই ধরনের প্রতিহিংসার রাজনীতি করে কি আপনারা দেশকে বা দেশের মানুষকে কিছু দিতে পারবেন? দেশের মানুষের আস্থা কি আপনারা অর্জন করতে পারবেন? দেশের মানুষ কি আপনাদেরকে ভালোবাসবে? এই যে আপনারা, আপনাদের মুখগুলো আমাদের চেনা হয়ে গেল, বিশেষ করে এই মহিলাটি যা বলেছে এবং করতেছে, এরা দেশে আসলে, অবশ্যই এরা দেশে আসার চিন্তা ভাবনা করে না, কারণ এদের দল যখন দেশে প্রধান হবে তখনই ওরা দেশে আসার চিন্তা ভাবনা করবে, এর আগে নয়। কিন্তু এর আগে যে কখনো বেড়াতেও আসবেন এবং আপনাদেরকে কিভাবে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে একবারও কি ভেবে দেখেছেন? এই কাজগুলো আপনাদের কোন ধরনের সফলতা বয়ে আনবে বাংলাদেশের জন্য? এটা কি ধরনের ইঙ্গিত বহন করছে? দুইটা মানুষকে অপমান করার জন্য আপনারা যে পথ বেছে নিয়েছেন, যে গালিগুলো দিয়েছেন, যে কাঁচা ভাষায় যে গালিগুলো দিয়েছেন, আর এই বৃদ্ধ লোকটি যার মুখে এত সুন্দর দাড়ি, অথচ সে ডেকে ডেকে আহ্বান করে গালিগুলো দিচ্ছে, আপনাদের দ্বারা যাতে কি আশা করতে পারে? তাহলে বুঝে দেখুন, আপনাদের সাথে, আপনাদের দলের সাথে বাংলাদেশের মানুষ যে ব্যবহার করেছে তা তো আদৌ মিথ্যে নয়, আপনাদেরই ব্যবহারে তা প্রমাণ হচ্ছে। তা তারা সঠিক করেছে, দেশের জনগণ আপনাদেরকে এই দেশ থেকে যে বিতাড়িত করেছে এবং আপনাদেরকে অপমান করেছে, এই দেশে আর ঢুকতে দিবে না বলে অঙ্গীকার করেছে, এটা তো বাংলাদেশের জনগণ যথার্থই করেছে, আপনাদের এই ব্যবহারটা প্রমাণ করতেছে। একবার ভেবে দেখুন, আপনাদের এই কাজটি, আপনাদের দ্বারা এগুলো কি শোভা পাচ্ছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।